বন্যার্তদের সাহায্যে থেমে নেই সাধারণ মানুষ। ছোট বড় আবাল বৃদ্ধ এমনকি তৃতীয় লিঙ্গের মানুষেরাও দল বেঁধে ছুটে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির পঞ্চম দিনেও সন্ধ্যা পর্যন্ত অর্থ সংগ্রহ হয় প্রায় ৮৬ লাখ টাকা। প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে পরদিন ভোর ৪টা। শরীরের ক্লান্তি হার মেনেছে এসব অদম্য শক্তির কাছে। অসহায় পানিবন্দী মানুষকে একটু স্বস্তি দেয় যেন ব্রত হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে। আমি এখানে আসছি বন্যার মানুষদের জন্য টাকা দান করতে আর খাবার দাবার এগুলো দিতে আসছি। অর্থ সহযোগিতা করতেছে সেটা দেখার জন্য আছি, বাচ্চাকে দেখাইতে আসছি যে বাচ্চারাও দেখুক শিখুক। সব ছাত্ররা মিলে একবার সংগ্রাম করলো, এখন পুনর্বাসনের কাজ করছে। আমি খুবই মুগ্ধ, খুবই গর্বিত। এটাকে টিএসসি বলাটা এখন খুব কঠিন হচ্ছে যে পুরো বাংলাদেশ এখানে সম্পৃক্ত হয়ে গেছে। ছোট ছোট ভাই বোনরাই এগুলো দিয়ে সাহায্য পাবে। শিক্ষার্থীদের এই কর্মযজ্ঞকে প্রাণ দিয়েছে নগরীর অগণিত মানুষ। বাঙালি শুধু আনন্দ ভাগাভাগিতেই পারদর্শী নয়, দেশের নানা সংকটেও রয়েছে এক হয়ে কাজ করার শক্তি। পাবলিকরাই আমাদেরকে দিয়েছে, আমরা পাবলিকের পাশে এসে দাঁড়িয়েছি, জনগণের পাশে। কেন তাদের থেকে চেয়ে খাই আমরা, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্যই আমরা পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ দেখি আরো আসবো। আমরা এখানে এসেছি বন্যার্ত মানুষের সাহায্য করবার জন্য। আকস্মিক এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি স্বেচ্ছাসেবকরাও। আমার ভালো লাগছে এটা ভেবে, আমি মানুষের জন্য কাজ করতে পারছি, আমি এখানে ওদের হেল্পে যে আসতে পারছি, এটাই অনেক আমার কাছে। এটা অসম্ভব ভালো একটা ফিলিংস। যখন কাজ করে বাসায় যাই তখন মনে হয় না বাসায় গিয়ে এই ক্লান্তিটা থাকে না, মনে হয় অনেক একটা বড় কিছু করে আসছি, একটা দেশের জন্য কাজ করে আসছি, এটাই ফিল হয়। সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা আসলে আমাকে খুবই আপ্লুত করছে এবং আমি সারা বাংলাদেশের সকল জনসাধারণকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণত্রাণ সংগ্রহের পঞ্চম দিনেও সাড়া দেয় অগণিত মানুষ। আজকে আমাদের সন্ধ্যা ৬টা পর্যন্ত টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ চলছে সেটির পরিমাণ হচ্ছে ৮৫,৬৮,০০০। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে বিমান বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু প্রতিনিয়তই এই ২৫,০০০ পরিবারের কাছে আমরা ত্রাণ সহায়তা করে যাচ্ছি এবং আমরা আগামী দিনে সেটা কিভাবে বৃদ্ধি করা যায় তার পরিকল্পনা করছি। আমরা দৈনিক অন্তত ৮ লাখ মানুষের খাবারের নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ত্রাণ হিসেবে ইতোমধ্যে পর্যাপ্ত কাপড় এসেছে, যার ফলে ত্রাণের জন্য আর কাপড় না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।